হ্যালো সবাইকে, আজ তোমাদের সাথে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। যারা মাছ ভাজতে গেলে আমার মতো ভয় পেয়ে যাও তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি হতে চলেছে। আর যদি সেটা হয় পাবদা মাছ, তাহলে তো কোনো কথাই নেই। এটা শুধু ফোটে না, লিটারেলি ফাটে। তো চলো আজকে একটা সহজভাবে তোমাদেরকে এই মাছের রান্নাটা শেয়ার করি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি মাছটাকে ধুয়ে নিয়ে নিয়েছি, আর তাতে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ততক্ষণে যা যা দরকার এই মাছের জন্য সেটা রেডি করে নিয়েছি। ওই ধরো আলু, টমেটো এগুলো, আর সবটাই কিন্তু পাতলা পাতলা করে কেটে নেবে। আর যেটা নিয়েছি সেটা কিন্তু নিয়েছি আমি পেঁয়াজটাও সেম পাতলা করেই কেটে নিয়েছিলাম। সব কিছুই এর মধ্যে দেব। আর যেরকম ঝাল খাও সেই হিসাবে কিন্তু এর মধ্যে লঙ্কাটা দেবে। যেহেতু কোনো বাটা মশলা লাগবে না, সেক্ষেত্রে আমি একটু লঙ্কাটা দিয়েছি বেশি করে, ওই চিড়ে দিয়েছিলাম একদম হাফ করে। ওপর থেকে একটু পেঁয়াজ বাটা, আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, নুন, আর দিয়েছি একটুখানি মতোই 1 চামচ মতোই জিরের গুঁড়ো। ব্যাস, তারপরে কি সব কিছু ওই মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। তবে হ্যাঁ, এই সময় কিন্তু এখানে একটু তেল দেবে। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, পরে কিন্তু তেলটা অ্যাড করেছি। আসলে তেল দিয়েই মাখতে হবে। তারপরে কিন্তু এখানে জলটা আমি ব্যবহার করেছি, যতটা ঝোলের প্রয়োজন সেই হিসাবে জল দেবে। আর যেহেতু এই মাছটা খুব নরম হয়, সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যেই দেখবে ফুটে উঠেছে অমনি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। ওই 15 থেকে 20 মিনিট এভাবে ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে কিন্তু এই রান্নাটা তোমরা পরিবেশন করতে পারো। খেতে কিন্তু বেশ লাগে, আর ঝোলটা অবশ্যই পাতলা হবে। টাটা।